সাদ ইবনু আবি ওয়াক্কাস বলে একজন ব্যক্তি, তিনি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ব্যক্তি বললাম এই কারণে, তিনি তখনও দ্বীন ইসলাম গ্রহণ করেননি। গোটা এলাকা জুড়ে এলাকার মানুষ বলতো, এই সাদের মতো মা ভক্ত ছেলে আমাদের রঘুনাথগঞ্জে নাই। আচ্ছা বলেন তো, কোন ছেলে খুব মা ভক্ত থাকে না? থাকে কি থাকে না? মা ছেড়া কিছু বোঝে না। আরে বিয়ে করে এনেছে, তারপরও তার মা যা বলে তাই, এখনো ইনকাম করে সে বইয়ের হাতে না দিয়ে মার হাতে দেয়। আছে না নাই? একটু ইনসাফ করেন ভাইরা আমার, বলছি না দিবেন না। মা যদি ভালো হয় তো আলহামদুলিল্লাহ, অনেকের মা তো আর ভালোও না, তাই না? কারো মা তো খারাপ আছে দুনিয়াতে, আল্লাহ তো সবাইকে সেম করে পাঠায়নি। তো এই মা ছাড়া কিছু বুঝেন না। একদিন তিনি আল্লাহ রসুলের সান্নিধ্যে গেলেন, দ্বীন ইসলাম গ্রহণ করলেন। তার মায়ের কাছে সংবাদ চলে গেল যে আপনার কলিজার টুকরা সন্তান দ্বীন ইসলাম গ্রহণ করেছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢোকার পরে বলছেন তার মা, আমি বাক্যগুলো অবাক হয়ে যায়, বাক্যগুলো শুনেন। সাদকে বলছে, বেটা, আব্বু, জি মা, শোনো বেটা, শোনো, বসো। সাদকে বসিয়েছি, দেখেন সাদ বসে আছে। জি আম্মা, কিছু বলবেন? বেটা, তুমি আমাকে কেমন ভালোবাসো? সাদ অবাক, আরে কি বলছেন? গোটা এলাকায় তো জানে আপনাকে আমি কেমন ভালোবাসি। কেন আম্মা? আব্বু বলো না, কি শুনতে ইচ্ছা হচ্ছে। মায়ের কিন্তু রাজনীতি অন্য। তো কেন মা, কেমন ভালোবাসো বলো না আব্বু? বলছে, আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি, আমার জীবনের চেয়ে। আচ্ছা আলহামদুলিল্লাহ বেটা, আলহামদুলিল্লাহ নয় আর কি, তার সান্ত্বনা বাক্য। আমরা মুসলমান, আলহামদুলিল্লাহ বেরোবে। ঠিক আছে বেটা। আব্বু, আমি যদি তোমাকে কোনো কাজ করতে নিষেধ করি, তুমি কি তাও করবা? বুঝো অসম্ভব। তুমি নিষেধ করলে, এতদিন করেছি না, এতদিন করনি, এখন করবা কি? তো না। বাহ, গুড বয়। বলছি বেটা, আর একটা কথা, যদি আমি কোনো কারণে কষ্ট পাই, তোমার কি কষ্ট লাগবে? সাদ বলছি, ইন্না লিল্লাহ, বলেন কি আম্মা? আপনার কষ্ট লাগলে আমি মারা যাব? আমি আপনাকে এত ভালোবাসি, আপনি কেন আজকে এই ধরনের প্রশ্ন করছেন? তখন তার মা ঘুরে বলছে, বেটা, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে কষ্ট দিতে চাও না, তুমি আমার কথা শুনে এসেছো, আজকেও শুনবা বললা এখন তুমি। আমি তোমাকে বলছি, তুমি যে দিন গ্রহণ করেছো ওই দিন থেকে তোমাকে ফিরে আসতে হবে। ঈমানের পরীক্ষা। তো বলছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে গ্রহণ করেছি, তার থেকে ঘুরে আসতে হবে বলছো আম্মা? তো জি, তার থেকে ঘুরে আসতে হবে। তুমি এখনই বললা তোমার মাকে কষ্ট দিবে না, তুমি এখনই বললা যে তুমি কথা শুনবা। তখন তিনি বলছেন, আম্মু দুঃখিত, দ্বীন ইসলাম থেকে ফিরতে পারবো না। মানে পরীক্ষা দেখেন, মা আর সন্তান, দ্বীন ইসলাম থেকে ফিরতে পারবো না। বোতলটা হাতে নেওয়ার তো কারণ আছে, এমনি তো হাতে নিয়ে বসে আছি না। তো এই জন্য অনেকে বলে যে আপনি যখন হাদিস বোঝান মনে হয় যে সরাসরি দেখছি, এরকম মনে হয়। মানে মানুষ, এটা তো সাইকোলজি মানুষের, যাতে করে বুঝবে। তার মা এক গ্লাস পানি নিয়ে বলছে, আব্বু গ্লাসটা কি বলো তো? বলছে, পানি। এ দেখো, রাখলাম আব্বু। যতদিন না তুমি তার ধর্মকে ত্যাগ করছো আর আমাদের ধর্মে ফিরে আসছো, দেখো দেখো পানিটা দেখে নাও, এই পানি আমি পান করব না। কত বড় চ্যালেঞ্জ, কি বিশাল চ্যালেঞ্জ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন, আম্মা মানুষ, মহিলা মানুষ, একটু জিদ করেছে, পরে ঠিক হয়ে যাবে। তো তিনি আর কোনো কথা বললেন না, বাড়ির থেকে বেরিয়ে গেলেন। রাত্রেবেলা এসে মায়ের খোঁজ নিলেন, দেখছেন বিছানায় ওভাবে শুয়ে আছে, পানি ওই রকম। পরের দিন আসলেন, পরের দিন দেখছেন একই অবস্থা। তারপরের দিন, পরপর 2 দিন পানি না খেলে খাওয়া বাঁচা কিন্তু খুব মুশকিল। খাবার না খেয়ে 2-5 দিন বোধহয় চলা যায়। তখন তার মার দিকে তাকিয়ে বলছে, আম্মা আপনি কি পাগলামি শুরু করলেন? আপনাকে তো বললাম আমি দিন ত্যাগ করবো না, আপনি নেন পানি পান করেন। তখন বলছে, বেটা, তোমার মা তোমার সামনে তিলে তিলে মরে যাবে, তুমি একটু দেখো ভালো করে, তুমি নাকি তোমার মাকে ভালোবাসো। বেটা, এটা কি তোমার ভালোবাসার নমুনা? তুমি যতক্ষণ না তার ধর্মকে ত্যাগ করছো, আমাদের ধর্মে ফিরছো, আমি পানি গ্লাস পান করবো না। এবার তুমি আমার সামনে বসে থাকো আর দেখো কি করে আমি আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ি। নাও পয়েন্ট টু বি নোটেড। এখন যে কথাটা বলবো আপনার কলিজার মধ্যে একেবারে সোনার অক্ষর দিয়ে লিখে রাখেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস কি বলেছিলেন? সাদ ইবনে আবি ওয়াক্কাস মায়ের বেগতিক দেখলেন না, মা তো কথা শোনে না। তখন তার মায়ের দিকে তাকিয়ে, আমার গায়ে লোম দাঁড়িয়ে গেছে ভাই কথাটা বলার আগে। তার মাকে তাকিয়ে বললেন, আম্মা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার মধ্যে 100টা জান দিয়ে দেয় আর একটা
করে আমার আম্মা প্রত্যেকটা একটা একটা করে যদি আমার আম্মা মারা যায়, একটা আম্মা মারা গেল, আপনি আবার মারা গেলেন, আপনি আবার মারা গেলেন, আপনি আবার মারা গেলেন, এরকম করে যদি আপনার মধ্যে আল্লাহ 100টা জান দেয়, 100টা জান যদি আমার সামনে বেরিয়ে যায়, আমি আল্লাহ রসুলের দ্বীনকে ত্যাগ করব না। এটা কত বড় পরীক্ষা বলেন তো ভাইয়েরা আমার। এর চেয়ে বড় পরীক্ষা আর কি নেবেন আপনি? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মায়ের মুখের দিকে তাকালেন না, যে মা এত প্রিয়, এত প্রিয়। অতএব যুবক ভাইরা, আজকে আপনাদেরকে দাড়ি রাখতে বললাম, টাকনুর উপরে প্যান্ট পরতে বললাম, আপনার মা আব্বা যদি বলে বেটা তোমাকে খাবার বন্ধ করে দেবো, কিন্তু দ্বীন ইসলামের ব্যাপারে বাবার সাথে আজে বাজে কথা বলা যাবে না, আপনাকে দাড়ি রাখতেই হবে, টাকনুর উপরে প্যান্ট পরতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। বাবা যদি লাথি মেরে বাড়ির থেকে বের করে দেয়, যাওয়ার সময় বলতে হবে আব্বু আসসালামু আলাইকুম। উচ্চবাচ্য কোনো কথা বলা যাবে না। কথাকে বুঝাতে পারছি আপনাদেরকে? তার মানে কি, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর পরিণতি এইটা হলো। কি দিয়ে বুঝাবো আপনাকে? আরেকটা হাদিসে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দুঃখ করে একদিন বলছেন, আমি 7ম ইসলাম গ্রহণকারী, আমি 7 নম্বর ইসলাম গ্রহণকারী। আমার মা আমাকে তার ঐশ্বর্য, তার সম্পদ থেকে ত্যাগ করেছে, আমার থেকে সব কিছু কেড়ে নিয়েছে। আমি যখন পথে পথে ঘুরতে থাকলাম, আল্লাহ রসুলকে মেনে নেওয়ার পর আমি যখন পথে পথে ঘুরতে থাকলাম, মানুষ 2-4 দিন খাবার দিবে স্বাভাবিক, পরে আর খোঁজ দেয় না মানুষ। পরিস্থিতি এত খারাপ হয়ে গেছে, আমি সৌদি আরবের বুকে হুবলা গাছ আছে আমি জানতাম না। সৌদি আরবে 3 বছর কাটিয়েছি, হাদিস আমার কাছে ছিল না। যদি থাকতো আমি ওই গাছটাকে দেখতাম, অন্তত চোখের পানি ফেলতাম। সাদ ইবনে আবি ওয়াক্কাস বুখারী হাদিসে তিনি বলছেন, আমি খাদ্যভাবে যখন আমি খুব কষ্ট পেতাম, হুবলা গাছের পাতা পেড়ে পেড়ে খেতাম। একদিন মাঠের মধ্যে পায়খানা ত্যাগ করছিলাম, মল ত্যাগ করছিলাম। মল ত্যাগ করে উঠে আসার সময় আমি আমার মলের দিকে তাকিয়ে দেখছি, যেমন করে গরু ছাগলে ওই যে সবুজ ঘাস খাওয়ার পরে যেমন করে পায়খানা করে, আমার পায়খানাটা ওই রকম। এর মানে কি, কত আরাম আয়েশে থাকা মানুষ শুধুমাত্র ইমানের পরীক্ষা দেওয়ার জন্য হুবলা গাছের পাতা খেয়েছে, তাকে কেউ সাহায্য করেনি, তার পরিবার তাকে সাহায্য করেনি। ভাইরা আমার, ইমানদার হলে ইমানের পরীক্ষা দিতে হবে। তবে কি যে মজা, এই ইমান এমন একটা জিনিস, যদি একবার আপনার অন্তরে পথিত হয়ে যায়, পৃথিবীর কেউ, কারোর কোনো প্ররোচনা, কারোর কোনো টাকা, কারোর কোনো পয়সা আপনাকে বিপদে ফেলতে পারবে না, বিপদে ফেলতে পারবে না। কারণ ইমান এমন একটা মজার জিনিস। সাহাবাই কেরাম, যেসব সাহাবাই কেরাম ইমানের দীর্ঘ পরীক্ষা দিয়ে আল্লাহ রসুলের কাছে গিয়েছেন, কারো কারো পোশাক পর্যন্ত কিনে নেওয়া হয়েছে। কি দিয়ে বোঝাবো যুবক ভাইয়েরা? মক্কার বুকে সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখনকার যুবকদের কথা কি বলবো? ঈদের আগে চুল কাটতে গিয়েছে, বুঝলেন? চুল কাটতে গিয়ে এখন ওই যে নাপিতটা হিন্দু, খুব ভালোবাসে আমাকে, তা আমি বললাম যে আমি কিন্তু দাঁড়াবো না। মানে ডাক্তারের কাছে লাইন পাওয়া সহজ, কিন্তু ঈদের আগে নাপিতের কাছে লাইন পাওয়া সহজ না। এদিকে হয় এরকম? কি পরিস্থিতি! হ্যাঁ, ওটা তো হয়। আমি এবার গিয়ে বললাম আমি 1 মিনিট দাঁড়াবো না। ছেলেকে বললাম বেটা উঠো, রোজা আছি। গিয়ে দাঁড়াতে বলছে শাহিনদা আসো। শাহিনদা বলে তো সব, শাহিন স্যার, শাহিনদা বলে, পুরো নাম শাহিনুর রহমান, আর তো কেউ বলে না। শাহিনদা আসো। ঢোকা মাত্রই দেখছি গানটা বন্ধ করে দিল, ঢোকা মাত্রই। তো সবাই দাঁড়িয়ে আমছে, আমাকে দিবে এখন, বুঝতে পারছে না হঠাৎ কী ব্যাপার। বলে রেখেছে আগে। তো ছেলেরটা কাটো, ছেলেরটা কাটলো, সাইডে আসলো, আমি বসেছি। বসার পর দেখছি পেছনের ছেলেগুলা, বুঝলেন, এক একটা চুল কাটা এক এক রকম, যে পিছ থেকে বলছে না, এক এক রকম। মনে হচ্ছে স্যান্ডেল দিয়ে 8 ঘন্টা মারি এক একজনকে, আছে না? আল্লাহু আকবার, এইভাবে চুল কাটে মানুষ। আর ওর বাপ যে জীবিত, কি 2 সাইডে তো তুলে দিয়েছে, এখান থেকে ত্রিকোণ কাটিন, আর এই সাজারু, পুরো সাজারু তেমন হচ্ছে, সাজারু আছে না এরকম। তো আয়নাতে দেখছি ওরা, আমি আলহামদুলিল্লাহ চুল আমার ভালোই আছে, খারাপ নাই। পেছনটা হালকা উঠেছে, মানে আমার আব্বার আছে, মানে আমার উঠবে। তো পেছনটা এবার উঠছে। তোরা 2 ভাই চুল কাটে, বুঝলেন? তো 2 ভাই আমার দিকে তাকিয়ে বলছে যে শাহিনদার চুল ছিল দেখার মতো, আপনারা কল্পনা করতে পারবেন না। চুল তো চুলের মতো ছিল যাকে বলে। তো সেই চুল কি থিন আউট হয়ে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে। তা আমি এবার ঘুরে বলছি যে এই পেছনে কারোর মতো ছিল কি, মানে এদের তো চুলই নাই, শুধু ওদের ডিজাইন করে।
তো বলছে যে একটাও আপনার সাথে পাত্তা পাবে না। তো পেছন থেকে একজন তেরে নাম বলা হয়েছে, বললো না, তেরে নাম বলা উঠে বলছে, স্যার আপনার বয়সের আমাদের আবার ওটুকু থাকবে না, আপনার বয়সে আমাদের ওটুকু থাকবে না। পরিস্থিতি দেখেন, ইয়াং ছেলেপেলেরা ওইভাবে চুল কাটে,